বরিশালের কি অবস্থা দেখছেন, বাজারের কি অবস্থা, সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কি কি প্রতিক্রিয়া দেখছেন জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের সব থেকে পাইকারি বা বড় বাজার যে বাজার রোডে, এখানে একটি দোকানে রয়েছি। এখানে এসে আমি যে চিত্রটি দেখলাম যে আসলে সকাল থেকেই কিন্তু বিভিন্ন ধরনের ক্রেতারা এসে সয়াবিন তেল কিনছেন। যেহেতু এই পাইকারি বাজারগুলোতে গতকালকে দাম বৃদ্ধির পর থেকে এখন পর্যন্ত গায়ে যে রেট রয়েছে সেই রেটেই বিক্রি হচ্ছে, সেই কারণে ক্রেতারা কিন্তু একটু আগ্রহ নিয়েই সয়াবিন তেলগুলো কিনছে। তবে আমি খুচরো পর্যায়ে তথ্য নিয়ে যেটি জানতে পেরেছি, ইতিমধ্যে সরকার নির্ধারিত যে 299 টাকার যে তেল এবং 180 টাকার যে তেল, সেটি কিন্তু 5 টাকা বেশি বিক্রি হচ্ছে, অর্থাৎ 205 টাকা করে বিক্রি হচ্ছে। আবার বোতলজাত তেল এবং খোলা তেল বিক্রি হচ্ছে 185 টাকায়। ঠিক একইভাবেই কিন্তু সয়াবিন তেলের যে 5 লিটারের যে তেল 975 টাকা নির্ধারণ করেছে সরকার, সেটি কিন্তু আমরা দেখেছি 1000 টাকা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে। এবং খুচরা ক্রেতারা যেমনটি বলছেন যে তাদের আসলে পকেটের অতিরিক্ত চাপ বেড়েছে। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত বাংলাদেশে যেসব পণ্যর দাম বেড়েছে সেই দামে আসলে কোনো পণ্যেরই দাম কমেনি, এবং পরপর বেশ কিছু জ্বালানি তেল এবং গ্যাস এর পরপরই এসে এই যে সয়াবিন তেলের যে দাম বেড়েছে, এটি তাদের জন্য যে প্রত্যাহিক জীবন তাতে দুর্বিষহ করে তুলবে। ব্যবসায়ীরা যেমনটি বলছেন যে আসলে ডিলার বা পর্যায় থেকে এবং উৎপাদন পর্যায় থেকে কিন্তু দীর্ঘ 2 মাস ধরে এই পাইকারি পর্যায়ে তেল দিচ্ছিল না। তারা তখন থেকেই কিন্তু শঙ্কা প্রকাশ করছিল যে তেলের দাম বাড়তে পারে, এবং তারই প্রভাবে কিন্তু তারা চাহিদার অনুসারে যে তেল ছিল সেই অনুসারে কিন্তু তারা পাচ্ছিল না। ফলে এক ধরনের কিন্তু সমন্বয়হীনতা এবং এক ধরনের কিন্তু অস্থিরতা বিরাজ করছে। তবে এই যে সরকার নির্ধারিত যে মূল্য রয়েছে, সেই মূল্যেরও যে অতিরিক্ত বিক্রি হচ্ছে সেটি যেন মনিটরিং করা হয়, সেটি কিন্তু প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মেহেদী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।